জয় শ্রীকৃষ্ণ। ৫,০০০ বছর আগে করা শ্রীকৃষ্ণের যে ভবিষ্যৎবাণী তা বর্তমানে সত্যি প্রমাণিত। ভগবদ্গীতা প্রচলিত বিশ্বাস অনুযায়ী মহাভারতের যুদ্ধের সময় অর্জুনকে বলা কৃষ্ণের বাণী নিয়ে রচিত হিন্দুদের এই ধর্মগ্রন্থ ভগবদ্গীতা। যুদ্ধে আপনার জনকে মারার বেদনায় তৃতীয় পাণ্ডব তখন মর্মাহত হয়ে পড়েছিলেন, আর শ্রীকৃষ্ণ অর্জুনকে জীবনের সঠিক পাঠ দিতে যে বাণী শ্রীকৃষ্ণ দিয়েছিলেন তাই পরিচিত ভগবদ্গীতা নামে। ৫,০০০ বছরের পুরনো এই বইয়ে বর্তমান যুগ সম্পর্কে যা যা বলা হয়েছিল আশ্চর্যজনকভাবে তার সবই মিলে গিয়েছে। গীতা যারা মন দিয়ে পড়েছেন তারা জানেন যে এর শেষ অংশে কলিযুগ সম্পর্কে বেশ কিছু ভবিষ্যৎবাণী করা হয়েছে। এই ভবিষ্যৎবাণীগুলির কিছু হলো ধর্ম, সততা, পরিচ্ছন্নতা, সহ্য শক্তি, ক্ষমতাশীলতা, আয়ু, শারীরিক ক্ষমতা এবং স্মৃতিশক্তি সবই কলিযুগে সময়ের সঙ্গে সঙ্গে হ্রাস পাবে। কলিযুগে অর্থই মানুষের একমাত্র ক্ষমতা হিসেবে বিবেচিত হবে। আইন ও সুবিচার পাওয়ার সম্ভাবনা আর্থিক ক্ষমতার সঙ্গে যুক্ত থাকবে। নারী পুরুষের মধ্যে সম্পর্ক তৈরির ক্ষেত্রে অর্থ ও যৌনতায় প্রাধান্য পাবে। নারীত্ব ও পুরুষত্ব বলতে একমাত্র যৌন ক্ষমতাকেই বোঝানো হবে। শুধুমাত্র সাদা সুতো গলায় ঝোলালেই একজন ব্রাহ্মণ হিসেবে পরিচিত পাবে। মানুষের মধ্যে ধর্ম কমবে, বদলে বাড়বে ধর্মের প্রতি বাহ্যিক আড়ম্বর। উপার্জনের নিরিখেই মানুষের শিক্ষা দীক্ষা বিবেচিত হবে। যে ছল চাতুরি করে অনেক টাকা রোজগার করে তাকেও সমাজে উচ্চ পদস্থ হিসেবে দেখা হবে। সততা আর কোনো দোষ হিসেবে দেখা হবে না। টাকা না থাকলে সমাজে কোনো মূল্যই থাকবে না। নারী পুরুষের বিবাহ বন্ধনকে কেবলমাত্র মৌখিক একটা চুক্তি হিসেবে দেখানো হবে। দুর্নীতিগ্রস্ত মানুষের ভিড়ে এই পৃথিবী ভরে উঠবে। ছল চাতুরির দ্বারা ক্ষমতা দেখিয়ে সমাজের যে কোনো স্তরের মানুষ রাজনৈতিক প্রতিপত্তি লাভ করতে পারবে। খরা মহামারীর প্রকোপে জর্জরিত হবে সাধারণ মানুষ। তার সঙ্গে বেড়ে চলা করের বোঝায় গরিব মানুষের খাবার জোগানেই মুশকিল হয়ে দাঁড়াবে। কখনো অত্যাধিক গরম, কখনো অতিবৃষ্টিতে জীবন হবে বিপন্ন মানুষে। কলিযুগে নিজের বৃদ্ধ বাবা মার দায়িত্ব অস্বীকার করবে সন্তান। সামান্য কয়েকটা টাকা বা খুব ছোটোখাটো ইস্যুতে মানুষ মানুষের প্রাণ নিতেও দ্বিধাবোধ করবে না। সামান্য স্বার্থে ঘা লাগলে সব পুরনো সম্পর্ক ভুলে মানুষ নিজের অতি আত্মীয়রও চরম ক্ষতি করতে উদ্যত হয়। এই ছিল ভগবদ্গীতায় লেখা ৫,০০০ বছরের সেই পুরনো বর্তমান সত্যি ভবিষ্যৎবাণী। দেখছেন আলোর সন্ধানে। আমরা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।